মেজরের দ্বিতীয় পেপারের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের চতুর্থ সেমিস্টারে মেজরের 4টা পেপার নিয়ে পড়াশোনা করতে হয়। মেজর 5, মেজর 6, মেজর 7 এবং মেজর 8। আমরা ইতিমধ্যেই একটা ক্লাসে মেজর 5 থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 5 নম্বরের এবং 10 নম্বরের প্রশ্নগুলোর সাজেশন কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মেজর 6 রাষ্ট্রবিজ্ঞান থেকে একদম বাছাই করা 100% কমনযোগ্য প্রশ্নাবলীর সাজেশন তোমাদের সামনে শেয়ার করা। তার পাশাপাশি আজকের এই ভিডিওটিতে যে সাজেশনের পিডিএফটা থাকবে, এই পিডিএফ তোমরা চাইলে কিন্তু একদম ফ্রিতে ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তো শুরু করছি আজকের এই বিশেষ ক্লাসটি। তো মেজর 6 পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সিলেবাস থেকে আমরা এমন কিছু কোশ্চেন প্রথমে আলোচনা করব যেগুলো 5এও আসতে পারে, আবার 10এও আসতে পারে। এরকম কোশ্চেন তোমরা 15খানা পাবে। তার মানে কি 5এও আসতে পারে, 10এও আসতে পারে, টোটাল 15খানা কোশ্চেন। এবার এই সিলেবাস থেকে একান্তই কিছু কোশ্চেন আছে যেগুলো 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেরকম কোশ্চেন রয়েছে 12খানা। তোমরা হয় প্রথম 15খানা প্রশ্ন পড়ো, নাহলে পরের 12খানা প্রশ্ন পড়ো। যে কোনো একটা সেট ফলো করলেই কিন্তু পাস করতে পারবে, এটা তোমাদের হাতে ডিপেন্ড করে। ঠিক আছে, তোমরা 15খানা পড়েও প্রস্তুতি নিতে পারবে, আবার পরের 12খানা পড়েও কিন্তু প্রস্তুতি নিতে পারবে। যে কোনো একটা তোমাদের চয়েস করে পড়তে হবে। তার পাশাপাশি তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ। আমরা বাঁকুড়া ইউনিভার্সিটির বিভিন্ন সেমিস্টারের একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র প্রদান করে থাকি। তোমরা চলতি সেমিস্টারের নোটপত্র সংগ্রহ করতে পারো, কিংবা পরবর্তী সেমিস্টারের নোটপত্র সংগ্রহ করতে পারো, কিংবা ব্যাকলগ সেমিস্টারেরও কিন্তু নোটপত্র আমাদের কাছে কিন্তু সংগ্রহ করতে পারো। তার জন্য আমাদের যে অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536, এখানে তোমাদের যোগাযোগ করতে হবে। চলো শুরু করছি। প্রথম 15খানা কোশ্চেন যেগুলো পরীক্ষায় 5এও আসতে পারে, 10এও আসতে পারে। প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তাধারার প্রধান বৈশিষ্ট্য কৌটিল্যের দ্বন্দ্বনীতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন 5এর জন্য। কৌটিল্যের কূটনীতি বিষয়ক ধারণা। কেউ যদি এই প্রথম 4টা কোশ্চেন পড়ো, এখান থেকেই একটা 5এর কিংবা 10এর কোশ্চেন 100% কমন পাবে। এটা আমি এখানেই অন স্ক্রিনে বলে দিলাম, প্রথম 4টা কোশ্চেন। ঠিক আছে, তারপরে মধ্যযুগীয় ভারতীয় রাজনৈতিক চিন্তাধারার প্রধান বা মূল বৈশিষ্ট্যগুলো। রামমোহন রায়ের উদারতাবাদী চিন্তাধারা, রামমোহন রায়ের সামাজিক ন্যায় বিচার সম্পর্কিত চিন্তাধারা, বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণা, রবীন্দ্রনাথ ঠাকুরের আন্তর্জাতিকতাবাদ সম্পর্কে আলোচনা, রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ সম্পর্কিত চিন্তাধারা ব্যাখ্যা করো। বিবেকানন্দের সমাজ চিন্তা পড়বে, বিবেকানন্দের রাষ্ট্র সম্পর্কিত ধারণা পড়বে, অরবিন্দের নিষ্ক্রিয় প্রতিরোধ তত্ত্ব পড়বে, স্যার সৈয়দ আহমদ খানের আধুনিকতাবাদী চিন্তাধারাটা পড়বে। লাস্ট একটা কোশ্চেন রয়েছে স্যার সৈয়দ আহমদ খানের শিক্ষা বিষয়ক চিন্তাধারা। এই 15খানা কোশ্চেন পড়লাম বা বললাম, এগুলো পরীক্ষায় 5এও আসতে পারে, আবার 10এও আসতে পারে, আমি বারবার বলছি। ইজ দ্যাট ক্লিয়ার? এবার চলো সেই কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক যেগুলো এক্স্যাক্ট 10এর জন্যই পড়তে হবে। প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তাধারার প্রকৃতি এবং বৈশিষ্ট্য দুটোই একসাথে পড়তে হবে। কৌটিল্যের কূটনীতি, দণ্ডনীতি, সপ্তাঙ্গ তত্ত্ব, এই 3টাই পড়বে। মধ্যযুগীয় ভারতীয় রাজনৈতিক চিন্তাধারার মূল নীতিসমূহ, রামমোহন রায়ের উদারতাবাদ ও সামাজিক ন্যায় বিচার সম্পর্কিত চিন্তাধারা, বঙ্কিমচন্দ্রের জাতীয়তাবাদ সম্পর্কিত চিন্তাধারা, রবীন্দ্রনাথ ঠাকুরের জাতীয়তাবাদ, তারপরে আন্তর্জাতিকতাবাদ বিষয়ক চিন্তাধারা, এগুলো পড়বে। বিবেকানন্দের সমাজ ও রাষ্ট্র সম্পর্কিত চিন্তাধারা পড়বে, এবং বাকি 3খানা কোশ্চেন যা যা আছে এখান থেকে দেখতেই পারছো। তো হয় প্রথম 15টা প্রশ্ন পড়ে প্রস্তুতি নাও, না হলে পরের 12টা প্রশ্ন পড়ে প্রস্তুতি নাও। একই ব্যাপার, দুটো সেট থেকেই কিন্তু প্রশ্নাবলী তোমরা পরীক্ষায় হুবহু কমন পাবে। 5এর প্রশ্নও কমন পাবে, আবার 10এর প্রশ্নও কিন্তু কমন পাবে। তো আমরা মেজরের দ্বিতীয় পেপার থেকে আজকের এই ভিডিওর মাধ্যমে একদম পুরো লাস্ট মিনিট সাজেশনটা তোমাদের সামনে শেয়ার করলাম। যারা সারা বছর কোনো কিছু পড়োনি, এখানে থাকা কিছু সংখ্যক প্রশ্ন পড়লেও কিন্তু তোমরা পাস করতে পারবে, এটা মাথায় রেখো। এই সাজেশনগুলোর পিডিএফ ডাউনলোড করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরও তোমাদের কন্ট্যাক্টে সেভ করে রাখো। বাঁকুড়া ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের একদম পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা ব্রহ্মাস্ত্র নোটপত্র সংগ্রহ করার জন্য। সেটা 4th সেমিস্টারের হতে পারে, পরবর্তী সেমিস্টার তোমাদের 5th সেমিস্টার শুরু হচ্ছে সেটা হতে পারে, কিংবা 4th সেমিস্টারে আছো অনেকে, 2nd সেমিস্টারে ব্যাকলগ রয়েছে সেটাও নিতে পারবে। যারা 5th সেমিস্টারে যাবে, 3rd সেমিস্টারে ব্যাকলগ থেকে থাকে তোমরাও নিতে পারবে, 1st সেমিস্টারে ব্যাকলগ থেকে থাকে, সবগুলোই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। তো অতি অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নম্বরটা মোবাইলে সেভ করে রাখতে পারো। দেখা হচ্ছে আমাদের মেজর 7 রাষ্ট্রবিজ্ঞানের শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র মাস্টার ক্লাসে।